এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন প্যানেলের সাথে আমরা পরিচিত হব। প্যানেল বলতে আমাদের যে এই কালার প্যানেল আছে, তারপর শোয়াস প্যানেল আছে, গ্রেডিয়েন্ট প্যানেল আছে, এই ধরনের স্টক প্যানেল আছে, এই প্যানেলগুলোর সাথে পরিচিত হব। পাশাপাশি আমরা আমাদের ওয়ার্ক স্পেসটাকে, ওয়ার্ক স্টেশনটাকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেব। তো এই ওয়ার্ক প্যানেলগুলো আনার জন্য আমরা সাধারণত এই উইন্ডো মেনু ব্যবহার করতে পারি। তো আমাদের কি প্রয়োজন হবে? আমাদের অ্যালাইনমেন্ট প্রয়োজন হবে। এই যে অ্যালাইনমেন্ট অপশনটা আসছে। এছাড়াও আমাদের প্রয়োজন হবে কালার প্যানেল। তো কালার প্যানেল তো এখানে আছে, আমি এটাকে টেনে নিয়ে আসলাম। কালার প্যানেলে শুধু প্রাথমিক অবস্থায় এটা দেখা যায়। আমরা এই কালারের এই অপশনে, এই বাটনে ক্লিক করার মাধ্যমে এটাকে বড় করতে পারি, অর্থাৎ আমার এই কালার প্যানেলের এই অপশনটা দরকার হবে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটাও আমরা এখানে আলাদাভাবে টেনে নিয়ে আসি। এই গ্রেডিয়েন্টটা এখানে রাখলাম। আমাদের দরকার হবে লেয়ার। তো লেয়ারটাকেও এখানে নিয়ে আসলাম। আমাদের দরকার হবে স্ট্রোক, যদিও স্ট্রোকটা এখানে আনা আছে। এরপরে আমাদের দরকার হবে টাইপ টুল। এই ক্যারেক্টার টাইপে গিয়ে এই ক্যারেক্টারে ক্লিক করব, তাহলে টাইপের ক্যারেক্টার এখানে চলে আসবে। তারপরে আমাদের দরকার হবে শোয়াস। এই শোয়াস টুল, শোয়াস প্যানেলটাকেও আমরা আলাদা করে নিয়ে আসলাম। এখন আমরা যে এই প্যানেলগুলোকেই আমরা সাধারণত আমাদের প্রত্যেকটা প্রায় অধিকাংশ কাজের ক্ষেত্রে ব্যবহার হবে। তো আমি এই জন্য আমাদের ওয়ার্ক স্টেশনটা আমাদের মতো করে তৈরি করিনি, এটাকে মাইনাস করি। এবার এই প্যানেলগুলোকে আমি আমার পেজের পাশাপাশি এনে বসাই। এটার সাথে এটা মিলিয়ে দিলাম। এখানে স্ট্রোক এবং গ্রেডিয়েন্ট এইটা একসাথে আছে। আমরা কি করব? এটাকে বের করে আলাদা করে নেব। এইটাকে চাপ দিয়ে ধরে বাইরের দিকে টান দিলে স্ট্রোক আলাদা হয়ে গেল এবং এই দুইটা এখানে থেকে গেল। তো আমাদের যেটা দরকার হবে সেটা হলো এইটা। তো এটা স্ট্রোকে আরও আনুষঙ্গিক আরও অপশন আছে। এটা এক্সপ্যান্ড করার জন্য আমরা এই বাটনে ক্লিক করলে সম্পূর্ণ স্ট্রোকের অপশনটা আমরা এখানে দেখতে পাবো। এটাকে আমি এনে এই পাশে রাখলাম। এরপরে এর পাশাপাশি নিচে এসে এই গ্রেডিয়েন্টটা রাখলাম। তারপরে ক্যারেক্টার এখানে রাখলাম, লেয়ার এখানে রাখলাম। এবার এই যে এখানে আছে ট্রান্সফর্ম, অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডার। তো ট্রান্সফর্ম, অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডার, এটা অ্যালাইনমেন্ট এবং পাথফাইন্ডার আমরা আমাদের অধিকাংশ কাজের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো আমি এই জন্যই পাথফাইন্ডার এবং অ্যালাইনমেন্ট এগুলোকে আলাদা আলাদা করে রাখলাম, যাতে কাজ করার সময় প্যানেলের সাব প্যানেলে বা ট্যাবে না ঢুকতে হয়, আমরা সরাসরি এখান থেকেই অপশনগুলো ব্যবহার করতে পারি। তো এভাবে আমরা আমাদের প্যানেলগুলো সাজিয়ে নিলাম, যেগুলো আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে ব্যবহৃত হবে এবং খুব সহজেই সরাসরি আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারবো।